আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে সুন্দর একটা মজার গল্প শোনাবো। বহুকার দিনের পুরনো কথা। এক রাজা, সে ইচ্ছা পোষণ করলো সাগরে যাবে মাছ শিকার করতে। তো সাগরে গেলে প্রাণের ভয় আছে, ঝড় বাতাসের। তখন আবহাওয়া অফিসের প্রধানকে ডেকে পাঠালো। আবহাওয়া অফিসের প্রধান এসে রাজামশাইকে বলল, জাহাপানা, আপনি আমাকে ডেকেছেন? রাজামশাই বলল, হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। আজকের আবহাওয়া কেমন হবে আমি জানতে চাই। আমি সাগরে যাব মাছ শিকার করতে। তখন আবহাওয়া অফিসের প্রধান রাজামশাইকে বলল, জি জাহাপানা, আজকের আবহাওয়া থাকবে অনেক চমৎকার, সুন্দর, রৌদ্র এবং সচ্ছল, কোনো প্রকারের কোনো আবহাওয়ায় সমস্যা নেই। আপনি নির্বিঘ্নে জাহাপানা যেতে পারেন সাগরে মাছ শিকার করতে। তো রাজামশাই আবহাওয়া অফিসের এই কথা শুনে তখন তার সাঙ্গাপাঙ্গা নিয়ে সাগরের ভিতরে যাওয়ার জন্য রওনা হলো। তো সাগর পাড়ে এক রাখাল ছাগল চড়াচ্ছিল। সে দেখলো যে রাজা রেডি হয়ে তার দলবল নিয়ে সাগরে যাচ্ছে মাছ শিকার করতে। তখন রাজামশাইকে এই রাখাল বলল, রাজামশাই আপনি এখন কোথায় যাচ্ছেন? তখন রাজামশাই বলল যে আমি সাগরে যাব মাছ শিকার করতে। তখন এই রাখাল বলল যে রাজামশাই, আজকে আপনি যাবেন না, কারণ একটু পরেই ঝড় বৃষ্টি শুরু হবে। তখন রাজামশাই খুব ক্ষেপে গেল এবং ছাগলের ওই রাখালকে বলল, তুমি ছাগল চড়াচ্ছ অথচ আমাকে আবহাওয়ার খবর দিচ্ছ। তুমি একটা মূর্খ মানুষ, তুমি আবহাওয়া সম্পর্কে কি জানো? আমি আবহাওয়া অধিদপ্তর থেকে সব কিছু জেনে তারপরে বেরিয়েছি। অতএব তুমি এ বিষয় নিয়ে কোনো চিন্তা করো না। তো রাজামশাই তার সাথীদের নিয়ে চলে গেল গহীন সাগরের ভিতরে। যাওয়ার পরে কিছুক্ষণ পরেই দেখে যে ঝড় শুরু হয়েছে এবং সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। তখন তো রাজামশাই খুব রাগান্বিত হয়ে গেল। কোনো মতে প্রাণে বেঁচে এসে রাজ দরবারে বসলো। বসার পরে পরের দিন রাজামশাই ঘোষণা করে দিল যে যেখান থেকে পারো ওই ছাগলের মালিককে খুঁজে বের করো। তখন ছাগলের মালিককে ধরে এনে আবহাওয়া অফিসের প্রধান করে দেওয়া হলো। প্রধান করে দেওয়ার পরে এই ছাগলের মালিক খুব বিপদে পড়ে গেল। তখন সে এসে রাজার কাছে কেঁদে কেঁদে বলল যে রাজামশাই, আপনি আমাকে মাফ করে দেন। আমি আসলে আবহাওয়া অফিসের কোনো কিছুই জানি না, এ সম্পর্কে আমার কোনো জ্ঞানও নেই। রাজামশাই তখন বলল, তুমি যে গতকালকে আমাকে সঠিক খবরটা দিয়েছ, এটা তো সঠিক ছিল, তাহলে তুমি জানো না কি করে? তখন রাখাল বলল যে জাহাপানা, এখানে আমার কোনো কৃতিত্ব নেই, সব কৃতিত্ব আমার ছাগলের। রাজা তখন বলল, কিভাবে তোমার ছাগলের? তখন রাখাল বলল, জাহাপানা, যখনই ঝড় বৃষ্টি শুরু হয় তার আধা ঘন্টা আগ থেকেই আমার এই ছাগলটা ঘন ঘন প্রস্রাব করে আর ভ্যাবা করে ডাকতে থাকে। তখনই আমি বুঝতে পারি যে এখন বৃষ্টি হবে অথবা ঝড় হবে, তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে হবে। তখন এই রাখালকে রাজামশাই ছেড়ে দিয়ে ছাগলকে আবহাওয়া অফিসের প্রধান করে নিয়োগ দিল। আর সেই থেকেই শুরু হলো দেশের সবচেয়ে বড় বড় নামকরা প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের বড় বড় অফিসের কর্মকর্তা এখন থেকেই ছাগল নিয়োগ দেওয়ার রীতি চালু হয়ে গেল। তারপরে আর আমরা ভালো মানুষ কখনোই আমাদের
বড় বড় পুষ্টি দেখতে পাইনি, যা পেয়েছি সব ছাগল। আসলে মূল গল্পর ব্যাখ্যাটা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ জামানার দিকে এসে অযোগ্য মানুষরা বড় বড় পোস্টে বসে থাকবে, আর যোগ্য মানুষরা তারা বেকারত্বর জীবন যাপন করবে। তারা কখনোই কোনো ভালো জায়গা যেতে পারবে না এবং নিঃসঙ্গতার জীবন যাপন করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, অতি সত্বর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।